আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জেনে নেব রোজা ফরজ হওয়ার শর্ত কয়টি ও কী কী। অনেক তো জানলেন কীভাবে ফেসবুকে সফল হবেন, কি কাজ করলে ফেসবুক থেকে সফল হওয়া যায়। আজকে আল্লাহ তাআলাকে কিভাবে খুশি করা যায় এই বিষয়টা আপনি জেনে নেবেন, এবং যারা এই বিষয়টি জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমে যদি একটা মুসলমান জানতে পারে কি কি কারণে রোজা ফরজ হয়, তাহলে আপনিও অনেক সওয়াবের অধিকারী হবেন। এই জন্য আপনি যদি বিষয়টা না জানেন তাহলে অবশ্যই বিষয়টা জেনে নেবেন, অর্থাৎ কি কি কারণে রোজা ফরজ হয়, আপনার উপর কি রোজা ফরজ কিনা আপনি অবশ্যই জেনে নেবেন। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে দিবেন। প্রিয় ভাই এবং বোন, আপনারা যারা ভিডিওটি প্লে করেছেন, আমি মনে করি যে আপনার ভাগ্যটা খুবই ভালো, কারণ আপনি অবশ্যই এখন জানতে পারবেন কি কি কারণে রোজা ফরজ হয়, অর্থাৎ রোজা ফরজ হওয়ার শর্ত কয়টি ও কি কি। তাহলে আসুন আমরা মূল আলোচনা চলে যাই। রোজা ফরজ হওয়ার শর্ত 5টি। 1 নম্বর যে বিষয়টা সেটি হলো যে আপনাকে অবশ্যই মুসলিম হতে হবে। অমুসলিম কাফেরদের উপর কখনোই রোজা ফরজ হয় না। আল্লাহ তাআলা একমাত্র মুসলমানদের উপরই রোজা ফরজ করেছে। এজন্য আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রোজা পালন করতে হবে, আর আপনি যদি এটাকে গ্রহণ করতে না পারেন তাহলে আপনি অবশ্যই কাফের হয়ে যাবেন। এজন্য আপনাকে অবশ্যই মনে প্রাণে এটাকে ফরজ হিসাবে গ্রহণ করতে হবে, এবং মুসলমান হলে অবশ্যই আপনাকে রোজা পালন করতে হবে, অর্থাৎ সিয়াম সাধনা করতে হবে। 2 নম্বর যে বিষয়টা সেটি হলো যে বালেগ হতে হবে। আপনি মুসলিম ঠিক আছে, কিন্তু আপনি বালেগ না, অর্থাৎ আপনার 9 বছর 10 বছর বয়স, আপনি এখনও বালেগ হয়ে পারেন নাই, আপনার উপর রোজা কখনো ফরজ হবে না। এজন্য রোজা ফরজ হওয়ার শর্ত হলো যে বালেগ হওয়া। বালেগ নারী পুরুষ সকলের জন্য রোজা রাখা ফরজ। এজন্য 2 নম্বর শর্ত হলো আপনাকে বালেগ হতে হবে। 3 নম্বর যে শর্ত সেটি হলো যে আপনাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। অর্থাৎ দেখা যায় একজন মানুষ মুসলমান কিন্তু সে বালেগ, কিন্তু তারপরে দেখা যায় সে সুস্থ মস্তিষ্কের অধিকারী নয়, অর্থাৎ পাগল মাতাল অচেতন হতে পারে, তার উপর রোজা ফরজ নয়। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো যে শারীরিক সক্ষমতা। অর্থাৎ আপনার যদি শারীরিক সক্ষমতা থাকে, আপনার যদি এমন পরিস্থিতি হয় যে আপনার রোজা রাখা সম্ভব না, অর্থাৎ আপনি বার্ধক্যে পৌঁছে গেছেন, অনেক বয়স হয়ে গিয়েছে, আপনি ঠিকমতো খাইতে পারেন না, আপনার শরীরে কোনো বল নাই, কোনো কিছু নাই, অর্থাৎ আপনি শক্তি পাচ্ছেন না, এমন তো অবস্থা আপনার রোজা রাখা ফরজ হবে না। এই জন্য আপনাকে অবশ্যই শারীরিক সক্ষমতা হতে হবে। 5 নম্বর যে বিষয়টা সেটি হলো যে আপনাকে অবশ্যই শরিয়া অনুযায়ী সক্ষমতা থাকতে হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের মা বোনদের হায়েজ নিফাস হয়, অর্থাৎ এ বিষয়ে আমরা সবাই জানি যে প্রতি মাসে আমাদের মা বোনদের একটা হায়েজ হয়ে থাকে, আর যখন বাচ্চা কাচ্চা হয় তখন তাদের ওটাকে নিফাস বলা হয়। এজন্য হায়েজ এবং নিফাস অবস্থায় কখনোই আপনি রোজা রাখতে পারবেন না, এটা আপনাকে শরিয়া নিষেধ করেছে। তবে আপনি এই ফরজ রোজাগুলো আপনি পরবর্তী সময় রেখে দিতে পারবেন। এজন্য যারা এই রোগের মধ্যে রয়েছেন, অর্থাৎ হায়েজ নিফাস অবস্থায় রয়েছেন, তাদেরকে রোজা রাখা লাগবে না। এই 5টি বিষয় যদি আপনি না জানেন তাহলে আজকে আপনি জেনে নিলেন, এবং যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই আপনি এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আপনিও লক্ষ লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। হতে পারে একটি শেয়ার আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।